السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. صدق الله المولانا العظيم. وعن جرير بن عبد الله رضي الله تعالى عنهما قال: سألت رسول الله صلى الله عليه وسلم عن نذرة الفجأة فأمرني أن أصرب بصري أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পাক ও সাফ দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করে নিই, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনেক মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার ময়দানে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো গাইডলাইন দেন নাই, এমন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার ময়দানে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, পাশাপাশি শুধুমাত্র গাইডলাইন দিয়েছেন বিষয়টা এমন না,
আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নপত্রটাও আমাদেরকে আগেই দিয়ে দিয়েছেন, যাতে করে আমরা এই পরীক্ষায় পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে সফলতা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির স্থান জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি। এই ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা শুআরা, এই সূরার ৮০তম আয়াত থেকে নিয়ে ৮৯তম আয়াত পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু আবদার এর কথা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কিছু আবদার করেছেন, দোয়া করেছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জবানিতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছার উপকরণটাও উল্লেখ করে দিয়েছেন। সূরা শুআরা আয়াত নাম্বার 87, 88 এবং 89। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো দোয়া করেছেন। দোয়া করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর খলিল ছিলেন, আল্লাহর প্রিয় বন্ধু ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হিসেবে নির্বাচন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই এলানও দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখনই ইব্রাহিমকে পরীক্ষা করেছেন, যতবার পরীক্ষা করেছেন, যেই প্রেক্ষাপটেই পরীক্ষা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই ততবার সেই প্রেক্ষাপটে পরিপূর্ণ সফলতা নিয়েই পাশ করেছে। একজন পাশ করা ছাত্র, যার জন্য জান্নাত নিশ্চিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যাবেন, এই ব্যাপারে কি আমাদের কারো কোনো সন্দেহ আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজেরও তো সন্দেহ নাই, কারণ আল্লাহ তাকে নির্বাচন করেছেন, তিনি নির্বাচিত। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ব্যক্তি আল্লাহকে বলতেছেন, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। আল্লাহ যেই দিন সমগ্র পৃথিবীর সমস্ত মানুষদেরকে পুনরায় উত্থান করবেন, হাসরের ময়দানে জমা করবেন, সেই দিন আপনি আমাকে লাঞ্ছিত করেন না, সেই দিন আপনি আমাকে লজ্জিত করেন না, সেই দিন আপনি আমাকে অপমানিত করেন না। আল্লাহ সেই দিনও আমাকে ইজ্জতের সাথে রাখেন। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আবদার, আল্লাহ রাখেন আমার এইভাবে। যেই দিন পুনরুত্থান হবে, ইয়াওমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন, যেই দিন এমন হবে কোন সম্পদ, কোন সন্তান কোন কাজে আসবে না। দুনিয়াতে তো অনেক বড় একটা মামলা খেয়ে গেছে, কোনোভাবে টাকা পয়সা দিয়ে মিট হয়ে যায়, কোনোভাবে জনবল দিয়ে অনেক মামলা থেকে আমরা বেঁচে যাই। একটা মামলা হয়েছে, দুর্বল কোন ব্যক্তি দিছে, তার উপর আমরা ক্ষমতায় প্রয়োগ করি, আমরা 7 ভাই, আমরা 8 ভাই, সবাই বড় বড় পদে আছি, সবাই গিয়ে চাপ দিয়ে মামলা উঠায়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ যেই দিন পুনরুত্থান হবে, যেই দিন সম্পদ কোনো কাজে আসবে না, যেই দিন সন্তান সন্ততি জনবল কোনো কাজে আসবে না, সেই দিন আপনি আমাকে লাঞ্ছিত করেন না, সেই দিন আপনি আমাকে অপমানিত করেন না, সেই দিন আপনি আমাকে বেইজ্জত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে আরেকটা কথা প্রকাশ করে দিয়েছেন, যেটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের নিজেরই বক্তব্য, কিন্তু আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে বের করে দিয়েছেন। তিনি বলেছেন, ইল্লা, আল্লাহ আপনি তো সেই দিন যার কোন সন্তান কোন সম্পদ কাজে আসবে না, ইল্লা তবে কাজে আসবে, ইল্লা তবে কি আসবে? কাজে আসবে। কি কাজে আসবে? দুনিয়ার লক্ষ কোটি টাকার সম্পদও কোনো কাজে আসবে না, জনবল ক্ষমতা কোনো কাজে আসবে না, ইল্লা তবে কাজে আসবে। আমাদের কল্পনার বাহিরে এমন একটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কাজের বানায় রাখছেন, যেটা আমরা কল্পনাও করি না। আমরা যেটাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করি, এমন একটা বিষয়, যে বিষয়টা আমরা ধরিই না।
গুনাহই ধরি না। আল্লাহ বলেন ইল্লা, তবে কাজে আসবে মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে হ্যাঁ ওই ব্যক্তি ওই বিপদের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার কাজে আসবে। ইল্লা মান আতাল্লাহা, তবে হ্যাঁ ওই ব্যক্তি কার্যকর হবে যেই ব্যক্তি আল্লাহর কাছে আসবে বিকলবিন সালিমিন, একটা পরিশুদ্ধ হৃদয় নিয়ে। কি নিয়ে? কথা বলেন না। একটা পরিশুদ্ধ হৃদয়, যেই হৃদয়ের মধ্যে শিরিক ছিল না, যেই হৃদয়ের মধ্যে কারো প্রতি কোনো ঘৃণা বিদ্বেষ ছিল না, যেই হৃদয়ের মধ্যে মানুষের প্রতি তুচ্ছ তাচ্ছিল্যের মনোভাব ছিল না, যে হৃদয়টা ছিল পরিশুদ্ধ, এমন একটা হৃদয় নিয়ে যদি কোনো বান্দা উপস্থিত হইতে পারে, এই হৃদয় সেই দিন তার কাজে আসবে। কোনো সম্পদ কাজে আসবে না, কোনো জনবল কাজে আসবে না, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কি কাজে আসবে? কলবে সালিম, একটা বিশুদ্ধ হৃদয়, পরিশুদ্ধ হৃদয়, যেই হৃদয়ের মধ্যে হিংসা বিদ্বেষ ছিল না, যেই হৃদয়ে কোনো ঘৃণা ছিল না, যেই হৃদয়ের মধ্যে কোনো চক্র ছিল না, যেই হৃদয়ের মধ্যে শিরকের কোনো স্থান ছিল না, ওই হৃদয় নিয়ে যদি কেউ আসতে পারে, তাহলে এই হৃদয়টারে পরিশুদ্ধ রাখা ওই দিন কাজে আসবে। আমরা তো কল্পনাও করতে পারি না যে এইটারে পরিশুদ্ধ করলে আমার লক্ষ কোটি টাকা কাজে যেখানে আসবে না সেইখানে এইটা কাজে আসবে, আমার এই জনবল যেখানে কাজে আসবে না সেইখানে এই কলবে সালিম, এই পরিশুদ্ধ হৃদয়টা কি আসবে? কাজে আসবে। আমরা কল্পনাও করি না। এই পরিশুদ্ধ হৃদয়, হৃদয়কে পরিশুদ্ধ রাখার কোন চিন্তা ভাবনাও তো করি না। এইটার জন্য আমাদের কোনো মুহাসাবাও নাই, কোনো মুযাকারাও নাই, কোনো প্রস্তুতিও নাই, কিছু নাই। হৃদয় যে পরিশুদ্ধ করতে হবে, এই জন্য আমাদের কোনো চিন্তা ফিকির, ব্যাংকের টাকা জমা করতে হবে, সেই চিন্তা ফিকির আমাদের সবারই আছে। আমার পক্ষে জনসমর্থন যোগাতে হবে, হ্যাঁ চিন্তা ভাবনা আছে, কিন্তু এইটারে যে সাফ রাখতে হবে, এটাকে যে পরিশুদ্ধ রাখতে হবে। কারণ যেই দিন আমার এই লক্ষ কোটি টাকার সম্পদ, সারা জীবনের অর্জিত সম্পদ কোনো কাজে আসবে না, কোনো ভ্যালু থাকবে না, যেই দিন আমার এই সম্পূর্ণ জনসমর্থন, বাংলাদেশের সমস্ত মানুষ আমাকে সমর্থন করে, সবাই আমার পক্ষে আছে, কোনো কাজে কি কাজে আসবে? এই স্বচ্ছ হৃদয়টা। কিন্তু এই জনসমর্থনের জন্য কত চেষ্টা, এই অর্থ সম্পদ জোগাড় করে ব্যাংক ভর্তি করার জন্য কত প্রচেষ্টা, কিন্তু এই হৃদয়টা, যে স্বচ্ছ হৃদয়টা সেই দিন কাজে আসবে, এই হৃদয়কে স্বচ্ছতা দেওয়ার জন্য আমার কোনো প্রচেষ্টা নাই। আল্লাহ মাফ করুন। বুখারী শরীফের মধ্যে হাদিস নাম্বার 52, মুসলিম শরীফের মধ্যে হাদিস নাম্বার 1599, হযরত নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো কথা শুনেছি। অনেক লম্বা একটা হাদিস। এই হাদিসের শেষ অংশে আছে রাসূল এই কথাও বলেছেন, আলা, হে আমার সাহাবীরা খুব মনোযোগ দিয়ে শোনো, যারা অন্য মনস্ক আছো মন এদিকে দাও, হে আমার উম্মতে যারা কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার বুকে আসবা, সবাই মনোযোগ দিয়ে শোনো। নামাজ, রোজা, হজ, যাকাত, অর্থ সম্পদ, এই দুনিয়ার মধ্যে নিজেকে পরিচিত করে তোলা, নিজেকে ভাইরাল করে তোলা, নিজেকে সেলিব্রিটি বানানো, আরো কত শত চিন্তা ভাবনা তোমাদের আছে। আলা, তোমরা মনোযোগ দিয়ে শোনো, এগুলো কোনো কাজে আসবে না। রাসূল বলেছেন, ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান, শোনো, এই দেহের ভিতরে ছোট্ট একটা গোশতের টুকরা আছে, এই সম্পূর্ণ দেহের ভিতরে ছোট্ট একটা গোশতের টুকরা আছে, ছোট, লামুদগাতান, ছোট্ট একটা গোশতের টুকরা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সালাহাত, যদি এই গোশতের টুকরাটা সুস্থ থাকে, সবল থাকে, পরিশুদ্ধ থাকে, গুণামুক্ত থাকে, কলুষিত মুক্ত থাকে, এই ছোট্ট একটা গোশতের টুকরা, রাসূল বলেছেন, সালাহাল জাসাদু কুল্লু, তোমার এই সারা দেহ পরিশুদ্ধ থাকবে। তোমার এই 3.5 হাত বডির মাঝে ছোট্ট একটা গোশতের টুকরা আছে, ছোট, এই গোশতের টুকরা যদি পরিশুদ্ধ রাখতে পারো, তোমার সারা দেহ পরিশুদ্ধ। আর রাসূল বলেছেন, ওয়াইদা ফাসাদাত, আর এই ছোট্ট একটা গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়,
সেটাকে যদি তুমি পরিশুদ্ধ রাখতে না পারো, সেটার মধ্যে যদি ময়লা জমা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসাদাল জাসাদু কুল্লু, তাহলে তোমার সম্পূর্ণ দেহটাই নষ্ট হয়ে যাবে, তোমার সম্পূর্ণ দেহটাই কলুষিত হয়ে যাবে। ছোট্ট একটা গোশতের টুকরা, এটা ঠিক, সারা দেহ ঠিক। এই গোশতের টুকরা নষ্ট, সারা দেহ বেকার, নষ্ট, কোনো কাজের না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিচ্ছেন, আবার বলছেন আলা। রাসূল শুরুতে এই শব্দ ব্যবহার করেছেন আলা। আলা এই শব্দটা সাইরানের মতো। ওই যে কোনো একটা ঘোষণা দেওয়ার আগে পূর্ববর্তী জামানায় যারা রাজা বাদশাহ হইতো, যারা জমিদার হইতো, তাদের পক্ষ থেকে কোনো এলান দেওয়ার আগে কতক্ষণ ঢুল ডাল পিটাই লইত, আছে না? আমাদের বর্তমান জামানায় এই বিশেষ করে রমাদান মাসে যখন সাহারির সময় শেষ হয়, তখন একটা সাইরান বাজায় না বিভিন্ন মসজিদে, এলান হয়, সবাই সতর্ক হন, আর খাওয়া যাবে না। আলা এই শব্দটা সাইরানের মতো, সাবধান, মনোযোগ দিয়ে শোনো। এই যে গোশতের টুকরার কথা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ওয়া হিয়াল কলব। মনোযোগ দিয়ে শোনো, সেই গোশতের টুকরার নাম হলো কলব। মনোযোগ দিয়ে শোনো, সেই গোশতের টুকরার নাম হলো অন্তর। মনোযোগ দিয়ে শোনো, সেই গোশতের টুকরার নামই হলো হৃৎপিণ্ড। এটার নাম হলো হার্ট। এইটা যদি পরিশুদ্ধ থাকে, তোমার সারা দেহ পরিশুদ্ধ। এইটা যদি নষ্ট হয়, সারা দেহ বেকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আধ্যাত্মিক এই কথাটা বলেছেন, কিন্তু বাস্তবিক পক্ষেও যদি কারো হার্ট নষ্ট হয়ে যায়, হার্ট কি হয়ে গেছে? কথা বলেন না, হার্ট নষ্ট হয়ে গেছে, তার মানে হার্ট ফেল, মানে একবারে পুরো ফেল। হার্ট টানা ফেল করছে, পুরো দেহ ফেল হইলো কেমনে? কারণ আমার রাসূল তো বলেছেন এটা ফেল করলে পুরোটাই ফেল। এটা বাহ্যিক ভাবে, কিন্তু রাসূল তো বলেছেন আধ্যাত্মিক কথা। এইটা যদি পরিশুদ্ধ থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুমি কলবে সালিম নিয়ে দাঁড়াইতে পারবা, পরিশুদ্ধ হৃদয় নিয়ে দাঁড়াইতে পারবা। এইটা যদি নষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেই পচা গান্ডা হৃদয় নিয়ে দাঁড়াইবা, যে হৃদয় তোমার কোনো কাজে আসবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেই কিয়ামতের দিন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেই দিন ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন, যেই দিন কোন সন্তান, কোন সম্পদ কাজে আসবে না, সেই দিন যে একটা বিষয় কাজে আসবে, সেটা হলো কলবে সালিম, পরিশুদ্ধ পরিশুদ্ধ হৃদয়। এখন আমরা যদি এই হৃদয়কে পরিশুদ্ধ রাখতে চাই, তাহলে এই হৃদয়ের ভিতরে বাইছা 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 জিনিস ঢুকাইতে হইব। বাইছা নির্বাচন করা, যেটা ভালো এটার হৃদয়ের মধ্যে প্রবেশ করতে দিতে হবে, যাও। আর যেটা বাজে, এটাকে প্রবেশ করতে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই হৃদয়ের একটা গেট বানায় দিয়েছেন, একটা দরজা বানায় দিয়েছেন। এই হৃদয়ের একটা কি আছে? দরজা। এখন ওই বাহিরে থেকে যে কেউ আসলো, দরজা দিলেন খুইলা, ঢুকো ঢুকো ঢুকো, তাহলে নেক কাজও ঢুকতে থাকবে, বদও ঢুকতে থাকবে। তখন এই হৃদয়কে পরিশুদ্ধ রাখা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই হৃদয়ের একটা কি বানায় দিয়েছেন? গেট, দরজা আছে। তাফসীরের বিভিন্ন কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করে দিয়েছেন, শব্দটা মুফাসসিরদের, তবে এই কথাটা হাদিসের। আমি হাদিসও আপনাদেরকে একটু পড়ে শোনাবো। ওই হাদিস থেকে সার নির্যাস বের করে মুফাসসিরিনে কেরাম ছোট্ট একটা বাক্য আমাদের সামনে দিয়েছেন। খালেদ আবু শাদি একজন প্রখ্যাত হাদিস বিশারদ, তিনি তার কিতাবের মধ্যে এই কথা লিখেছেন, আল কলবু বাইতুন, আল কলবু বাইত। অন্তর এটা হলো একটা ঘরের মতো। অন্তর হলো একটা ঘর। ঘরের মধ্যে কি থাকে? দরজা থাকে না? কথা বলেন। ঘর, অন্তর হলো একটা ঘর। তো তিনি বলতেছেন ওয়াল আইনু বাবুহু, ওয়াল আইনু বাবুহু, অন্তর এটি একটি ঘর, আর এই ঘরের দরজা হলো চোখ। ওয়াল আইনু বাবুহু, অন্তর হলো ঘর, আর এই ঘরের দরজা কি? এই ঘরের দরজা কি? চোখ। তিনি আরো বলতেছেন ওয়ালা ইয়াদখুলু লুসসুনিল বাইতা, চোর ওই ঘরে ঢুকতে পারে না। চোর কোন ঘরেই ঢুকতে, কথা বলেন না, চোর কোন ঘরে অনায়াসে ঢুকতে পারে না। ইল্লা ওয়াল বাবু মাফতুহুন, তবে হ্যাঁ, যেই ঘরের দরজা খোলা, যে ঘরের
বলেন তো ওই ঘরে চোর ঢুকতে কোনো সমস্যা আছে? দিনের বেলায় ঢুকে পড়ে। কখন ঢুকে? দিনের বেলা। মানুষ সজাগ, বাড়ি ভরা অনেক মানুষ আছে, বাড়ির এক কর্নারে গিয়ে তারা কাজ করতেছে, ওই পাশ দিয়ে চোরে ঢুকছেও বের হয়ে চলেও। আমাদের বর্তমান জামানায় তো এরকম অনেক ঘটতেছে দিনের বেলা। মনে হলো ভিক্ষা করে বেড়াইছে, কিন্তু কোন যে নিয়ে গেল গা। আমাদের এই বাজারেও তো দিনের বেলাই হয়েছে, কথা বলেন না? যেখানে বাজারে প্রত্যেকটা দোকানের মধ্যে লোকজন আছে, বাজারের মধ্যেও কত মানুষ আছে, দিনের বেলায় ক্যাশ নিয়ে গেছে গা, কথা বলেন না? কেন? যদি ওই দোকানের এই শাটারটা বন্ধ থাকতো, এত শত মানুষ বাজারে, ওই শাটার ভেঙেও ঢুকতে পারতো? শাটারটা খোলা ছিল, দরজা খোলা ছিল, অনায়াসে চুরি করে ভাগছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম এই কথা বের করেছেন, আল কলবু বাইতুন, অন্তর হলো একটা ঘরের মতো, ওয়াল আইনু বাবুহু, আর এই চোখগুলো হলো এই ঘরের দরজা। আর চোর অনায়াসে ওই ঘরেই ঢুকতে পারে যে ঘরের দরজা সবসময়, কথা কি বুঝলাম না? অতএব এই চোখ যদি সবসময় খোলা রাখি, হালাল কিছু দেখলেও তাকায় হুম করে তাকায় দেখি, আর হারাম কিছু সামনে আসলেও তাকায় দেখি, তাহলে এই ঘরের মধ্যে জীবাণু ঢুকবে কি ঢুকবে না? কথা কি বুঝতে পারলাম? তার মানে এই চোখটা যেহেতু আমার কলবের জন্য দরজা, অতএব আমি কার জন্য খুলবো আর কার জন্য খুলবো না সেটা আমাকে ডিসাইড করতে হবে। কথা বুঝেন না? আমার পরিচিত জন আসলো, আমি দরজা খুলে দিলাম, চোরে আয়েশা বেল পিটতেছে, আর আমি বুঝতেও পারতেছি বাহিরে কি আছে, চোর আছে, আমি খুলে দিব দরজা? আল্লাহু আকবার। এখন তো বিভিন্ন দরজার মধ্যে ছোট্ট একটা ওই গ্লাসের মতো একটা ফাঁকা রাখে, কি বলে আমি জানি না, হ্যাঁ, দূরবীনের মতো। ওটা কেন ফাঁকা রাখে? কারণ দরজার ওই পাশ থেকে কে কলিং বেল দিচ্ছে যেন ভিতরে থেকে দেখা যায়। যদি মনে হয় পরিচিত, তার জন্য দরজা খোলা যায়, দরজা খুলবে। যদি মনে হয় না, লোকটাকে চেনা যায় না, অপরিচিত, অথবা মনে হয় ভিন্ন ধরনের কেউ, তাহলে দরজা, কথা বলেন না, খুলবে না। সতর্ক থাকতে হবে। আর কলবু বাইত, আমার এই অন্তরটা হলো একটা ঘর, আমি কাকে ঢুকতে দেব আর কাকে ঢুকতে দেব না, এটা আমাকে সতর্ক থাকতে হবে। কারণ এই কলব যদি নষ্ট হয়, আমার সারা দেহ নষ্ট। এই কলব যদি পরিচ্ছন্ন পরিশুদ্ধ না থাকে, আমার রবের সামনে গিয়ে দাঁড়ায়া আমার কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। তাহলে এই কলব পরিশুদ্ধ রাখতে হলে দরজা কি রাখতে হবে? জায়গা মতো বন্ধ রাখতে হবে। সব জায়গায় খোলা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন যেই জায়গাগুলোতে মানব দেহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বড় একটা নিয়ামত দান, সেগুলোর কথা যেখানেই আল্লাহ উল্লেখ করেছেন, সেখানে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের কথা উল্লেখ করেছেন। সূরা বালাদ আয়াত নাম্বার 8 এবং 9 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে মানুষ অকৃতজ্ঞ হয়, অথচ তারা কি ভাবে না, আলাম নাজআল লাহু আইনাইন, এই যে যেই দুই চোখ মেলে তারা অপরূপ সৌন্দর্য দেখে, এই দুইটা চোখ যে আমি তাদেরকে দিয়েছি, তারা কি এটা বুঝে না? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আর যেই ঠোঁট নেড়ে নেড়ে জবান দিয়ে সুন্দর সুন্দর কথাগুলো বের করে, এই ঠোঁট আর এই জবান যে আমি তাকে দিয়েছি, সে কি এটা উপলব্ধি করে না? সে কি বুঝে না? এই চোখ কে দিয়েছেন? চোখ কে দিয়েছেন? আল্লাহ। এই ঠোঁট, এই জিহ্বা কে দিয়েছেন? গাল কে দিয়েছেন? কই আল্লাহ তো গালের কথা বললেন না, কথা কি বুঝতেছেন না? এই থুতনি কে দিয়েছেন? কই আল্লাহ তো থুতনির কথা বললেন না। এই যে দাড়ি, এগুলো কে দিয়েছেন? এত বড় একটা সুন্নাহ রাসূলের ওয়াজিব পর্যায়ে এই দাড়ির কথা তো আল্লাহ বললেন না, তোমারে আমি দাড়ি দিছি না, তা তো বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে উল্লেখ করেছেন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা যে আমার প্রতি অকৃতজ্ঞ হয়, ও কি লক্ষ্য করে না এই তার চোখগুলো তো আমি তারে দিয়েছি? কথা বুঝেন না? চোখকে দিয়েছেন আল্লাহ। অতএব এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটা নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটা দান। কত বড় দান!
তিরমিজি শরীফের মধ্যে 2400তম হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকুল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যে হাদিসে সরাসরি আল্লাহর কথা উল্লেখ করা হয় ওই হাদিসকে বলে হাদিসে কুদসি। এই কথাগুলো আমি বারবার আপনাদের সামনে এইভাবেই বলি যাতে করে এই সংজ্ঞাগুলো আপনারাও বুঝেন, এই পরিভাষাগুলো আপনারা সহজে বুঝেন। এটা হলো হাদিসে কুদসি। যে হাদিসের মধ্যে কথা তো বলেছেন রাসূল, কিন্তু ভাষা শব্দ হুবহু আল্লাহ। রাসূল বলেন, আল্লাহ বলেছেন, ইদা আখালতু বিকারিমাতি আবদি ফিদ দুনিয়া, আমি যদি দুনিয়াতে আমার কোন বান্দার সবচেয়ে প্রিয় অঙ্গ কেড়ে নেই, সবচেয়ে প্রিয় অঙ্গ দুটা কেড়ে নেই, আল্লাহ বলতেছেন, ইদা আখালতু বিকারিমাতি আবদি, আমি যখন আমার বান্দার সবচেয়ে প্রিয় দুটো অঙ্গ কেড়ে নেই, সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি যদি আমার কোন বান্দার সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয় দুইটা কেড়ে নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়াকুন লাহু জাযাউন ইনদি ইল্লাল জান্নাহ। তো তার এই প্রিয় দুইটা অঙ্গ, দামি দুইটা অঙ্গ কেড়ে নেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একমাত্র পুরস্কার, একমাত্র বিনিময় দান করব, সেটা হলো জান্নাত। তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় অঙ্গ আল্লাহ যার কেড়ে নিছে, সে যদি স্বাভাবিকভাবে জীবন যাপন করে, শিরকের সাথে সম্পৃক্ত না হয়, বড় ধরনের কোনো ঝামেলা না বাজায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার জন্য পুরস্কার হলো জান্নাত। এখন এই প্রিয় দুটো অঙ্গ আবার কি? এই সবচেয়ে দামি দুটো অঙ্গ আবার কি? এখানে তো শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বলেছেন বান্দার সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি দুটো অঙ্গ, এটা আবার কি? এই বিবরণ আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে দিয়েছেন, সেটা তিরমিজিতে 1917তম হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ফাকিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা কারিমাতা, যখন রাসূল এই কথা বললেন যে একজন মানুষের সবচেয়ে প্রিয় দুটো অঙ্গ যখন আল্লাহ কেড়ে নেন, নিয়ে নেন, সাহাবীরা প্রশ্ন করলেন, রাসূল একজন মানুষের সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয় দুটো অঙ্গ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনা, তার দুটো চোখ, তার দুইটা চোখ। যেই মানুষের চোখ নাই, এই মানুষটা অনায়াসে অনেক গুনাহ থেকে নিরাপদ। কথা বুঝেন না? যেই মানুষের কি নাই, সে অনায়াসে অনেক গুনাহ থেকে নিরাপদ, করতে মন চাইলেও করতে, কথা বলেন না? যেমন আমরা মনে করেন এই যে সারাদিন এই যে এটারে কি করি, টিপতে থাকি না? কথা বলেন না কেন? এই একের পর এক আসতে থাকে, দেখতে আছি, যত মুহূর্ত দেখতেছি তত মুহূর্তই শুধু গুনাহ করাচ্ছি। যার চোখ আল্লাহ কেড়ে নিয়েছেন, সে শতবার চাইলে তো দেখতে পারবে না, তার চোখের গুনাহ তো আর হচ্ছে না, হয়তো কানেরটা হইতেছে, কিন্তু চোখের গুনাহ থেকে সে কি, কথা বলেন না কেন, নিরাপদ। আর চোখের গুনাহ থেকে নিরাপদ থাকার কারণে অনেক গুনাহ থেকে নিরাপদ থাকা যায়। এখন যদি সে বড় ধরনের কোনো আকাম কুকাম না করে, তা আল্লাহ রাব্বুল আলামিন তার এই শুদ্ধ ঈমান যদি রাখে, বড় ধরনের কোনো আমল না, অন্তত এই আমলের কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চোখের গুনাহ থেকে নিরাপদ রাখছেন। আর দ্বিতীয় হলো, চোখ না থাকার কারণে তার মনের ভিতরে যে একটা ব্যথা, তার মনের ভিতরে যে একটা কষ্ট, আল্লাহ তোমার দেওয়া এই সুন্দর জগৎটা আমি তো দেখতে পারি না, এইটা যে ব্যথা, এই ব্যথাটাও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব হিসেবে লিখতে থাকেন, যার কারণে তার জন্য জান্নাতে যাওয়াটা অনেক সহজ। আল্লাহু আকবার। তাহলে এই দুইটা চোখ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক দামি একটা নিয়ামত, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি উল্লেখ করে বলেন, কারিমাতা, সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি অঙ্গ এই দুইটা।
দুটো চোখ। যাদের চোখ নাই তাদেরকে একটু জিজ্ঞাসা দেখেন না দুনিয়াটা কেমন। দুনিয়ার কিছুই জানে না। মাটির রং কেমন ও জানে না। মাটির মধ্যে ঘাস কিভাবে উৎপাদন হয় সে জানে না। একজন মানুষের চেহারা দেখতে কেমন হয় সে জানে না। একজন মানুষের চোখ দেখতে কেমন হয় সে কথা বলেন না জানে না। নিজের মাথার উপরে চুল আছে, চুলটা দেখতে কেমন সে জানে না। আল্লাহু আকবার। এই জন্য এই দুইটা চোখ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক অনেক দামি নিয়ামত। যেই জিনিসটা যত বেশি দামি ওই জিনিসটা তত বেশি সংরক্ষণ করা লাগে, ওই জিনিসের তত বেশি কি নেওয়া লাগে কথা বলেন যত্ন নেওয়া লাগে। যেই জিনিস যত দামি ওই জিনিসের তত কি নেওয়া লাগে যত্ন নেওয়া লাগে। আমার এই যে দুইটা পা আছে, এই দুই পা দিয়ে সারাদিন মাটি পাড়াই, কোনো সমস্যা কথা বলেন না কেন? কোনো সমস্যা নেই। আমার এই হাতে যত বালি লাগে কোনো সমস্যা, আমার এই চেহারার মধ্যে যত বালি লাগে কোনো সমস্যা, কিন্তু চোখের ভিতরে যদি ঢুকে সমস্যা আছে। দুই হাত দিয়ে যা আমি ছানতে পারি ধরতে পারি এটা কি চোখে দেওয়া যাইব কথা বলেন না? মরিচের গুঁড়া সারাদিন যদি হাত দিয়ে চেপকাই কেন না করবো, আমার হাত জ্বলবে কিছুক্ষণ, এই কি হইব? চোখের ভিতরে একটু দেওয়া যাবো কথা বলেন না? দেওয়া যাবে না। এটা দামি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই হাতের জন্য কোনো কভার দেন নাই, এই পায়ের জন্য কোনো কভার দেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই চোখকে নিরাপদ রাখার জন্য একটা কভার দিয়ে দিচ্ছেন। আর এই কভারটাও এমন অটো, কোন জায়গায় বন্ধ করতে হবে দেখবেন অটো বন্ধ হয়ে গেছে। আমার এখানে ভিতর থেকে খেয়াল করতে না, এখন তো কি যেন একটা পোকা আসতেছে, চোখটা বন্ধ করা দরকার, একটু বন্ধ করি না, দেখবেন অটো পোকারে দেখছে কাছে আসতেছে বন্ধ হয়ে গেছে। এই নিরাপত্তার ব্যবস্থা কে দিয়েছেন? আল্লাহ। কেন দিয়েছেন? আল্লাহ আমাকে মেসেজ দিচ্ছেন এটাকে নিরাপদে রাখতে হবে, এটাকে পরিশুদ্ধ রাখতে হবে। কারণ এইটা যদি পরিশুদ্ধ থাকে তাহলে এইটা পরিশুদ্ধ হবে, আর এইটা যদি পরিশুদ্ধ থাকে আমার সারা দেহ পরিশুদ্ধ থাকবে, আর সারা দেহ যদি পরিশুদ্ধ থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দেবে। সারা দেহ পরিশুদ্ধ থাকার জন্য কলব পরিশুদ্ধ রাখতে হয়, আর কলব পরিশুদ্ধ রাখতে চাইলে এটার হেফাজত, এটার কি করা লাগবে? হেফাজত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা নূর আয়াত নাম্বার 30 আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনিন, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালে বিশ্বাস করে তাদেরকে একটু বলে দেন। যারা আল্লাহরে বিশ্বাস করে না ওদেরকে বলার দরকার নাই, যারা পরকালে বিশ্বাস করে না তাদের জন্য দরকার নাই, যারা জান্নাত আর জাহান্নামে বিশ্বাস করে না তাদের দরকার। কাদের দরকার? যারা আল্লাহ বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে। নবী আপনি তাদেরকে জানায় দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের এই দৃষ্টিকে অবনত রাখে, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। মিন আবসারিহিম, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই শব্দটাও কত সতর্কতার সাথে আল্লাহ দিয়ে দিয়েছেন, কোনো গরমিল নাই। আল্লাহ বলেন না ইয়াগুদ্দু আবসারহুম, তারা যেন দৃষ্টি নিচে রাখে, নামায় রাখে, এটা বলেন নাই। আল্লাহ বলেন মিন আবসারিহিম, তারা যেন কিছু কিছু জায়গায় দৃষ্টি কি রাখে, নামায় রাখে, সব জায়গায় না। এই যেখানে বসে আছেন নামায় রাখার দরকার নাই, এখানে উঠায় রাখবেন। বিধানই হলো এইটা, যখন ইমাম সাহেব খুতবা দিবেন, বয়ান করবেন, তখন আমাদের দায়িত্ব হলো ইমাম সাহেবের দিকে তাকায় তাকায় শোনা, এখানে চোখ বন্ধর জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন ইয়াগুদ্দু আবসারহুম, তারা যেন তাদের চোখ নামায় রাখে, তার মানে অল টাইম সব সময় নামায় রাখতে হইতো, কিন্তু আল্লাহ বলছেন না, সব সময় না, সব জায়গায় না। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন কিছু কিছু জায়গায় গিয়ে চোখটা নামায় রাখে, সব জায়গায় না। বলেন তো সামনে মা আসছে, চোখ নামায় রাখবেন না মার চেহারাটা একটু দেখবেন? কথা বলেন। সামনে বাবা আসছে, কি করবেন? বাবার চেহারা দেখবেন না? বাবার চেহারার দিকে যদি এই রহমতের দৃষ্টি নিয়ে একটু তাকায় থাকেন, প্রত্যেকটা দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হজের বিনিময় দান করবেন। তাও হজ্জে মাবরুর, একদম কবুল হজ। এক সাহাবী কইছেন রাসূল এত সহজে যদি হজের সওয়াব পাওয়া যায়, এখন আমি বাড়িতে গিয়ে যদি আমার মায়ের বাপরে দিনে 100 বার করে দেখি, কথা বলছেন না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আ'যামু যালিকা ওয়া আজাল্লু, আল্লাহ এর চাইতেও বড়। তোমার 100টা হজের সওয়াব দিলে আল্লাহ তাই কি দিব? কথা বলছেন না? 100 বার কেন, 1000 বারও যদি দিলে তাকাও, আর আল্লাহ যদি তোমার আমলনামায় 1000টা হজের সওয়াব দেয়, আল্লাহ কি বোঝায়? কথা বলছেন না? তাকাইবা, আল্লাহ সওয়াব দেবে। নিজের সন্তান আসছে, ছেলে আসছে, মেয়ে আসছে, তাকাবো না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ইয়াগুদ্দু আবসারহুম, সব সময় না রাখবে না, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কোন কোন জায়গায় এই চোখটারে নামায় রাখবা। আম্মা লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য যে বিষয়গুলো বৈধ না, হালাল না, ওই দিকে চোখটারে তুইলা দেখবা না, ওইখানে নামায় দিবা। আমার মেয়ে আমার সামনে আসছে, এই মেয়ের দিকে তাকানো হালাল না হারাম? হালাল, তাকাইবা। আরেক বেটার মেয়ে আইছে, এটা কি? কথা বুঝেন না? ওটা হারাম, ওদিকে তাকাইবা না। নিজের বউ তোমার সামনে আসছে, এই বউর দিকে তাকানো হালাল। আরেক বেটার বউ হয়েছে হারাম, তাকাইবা না। নিজের মা তোমার সামনে আসছে, হালাল না হারাম? বলেন। আরেকজনের মা আইছে, এখানে তাকানো যাবে না। নিজের আপন বোন আসছে, তাকানো হালাল, কিন্তু আরেকজনের বোন আসছে, কথা বুঝেন না, যার সাথে আমার রক্তের সম্পর্ক না, হারাম। আমরা শুধু এই হালাল আর হারামের তফাৎটা শুধু মহিলা পর্যন্তই করি, নারীদের পর্যন্তই করি। যে রাস্তা দিয়ে গেলাম আর একটা মহিলার দিকে তাকাইলাম, এটাই মনে হয় শুধু গুনার কাজ, আর মনে হয় কোনো গুনাহ নাই, আরো আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল কাজগুলোকে হারাম করেছেন, ওই সকল কাজগুলোকে এই চোখ দিয়ে আনন্দ ভরে দেখা, এটাও হারাম। একজনে মদ খাইতেছে, কি খায়? কি খায়? মদ খাওয়া হালাল না হারাম? এখন আমি তাকে তাকে দেখতেছি কেমনে করে মদ খায়, খুব আগ্রহ নিয়ে, এই দেখাটাও, কথা কি বুঝতে পারলাম? একজন জুয়া খেলতেছে, বলেন না জুয়া খেলা হালাল না হারাম? এখন আমি এখানে দাঁড়া দাঁড়া দর্শক হয়ে দেখতেছি, এটা কি? কথা বলেন, কথা কয় না, কত আপনারা দেন না? আচ্ছা এখন বলেন তো, এই যে বিশ্ব মানের যে ক্রিকেট আর ফুটবল খেলাগুলো হয়, এগুলো কি জুয়া না জুয়ার বাইরে? এগুলা দেখা কি হারাম? কথা কি বুঝতে পারছেন? কত বুঝেন না? তাহলে এই যে এই খেলাগুলো টিভিতে দেখেন আর সরাসরি গিয়ে সেই মাঠের এই গ্যালারিতে বসে বসে দেখেন, হারাম হারাম হারাম। এটা দেখার পরে যদি বলেন যে না হুজুর, আমি তো আমার চোখে হেফাজত করি, কোনো মেয়ে দেখি না, খালি মেয়ে না দেখলেই চোখ হেফাজত হয় না, আল্লাহ যেই বিষয়গুলো হারাম করেছেন কিচ্ছু দেখা যাবে না, ওইখানে আমি নজরকে নামায় রাখবো। খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ। কিছুদিন আগে আমাদের এই সামাজিক কিছু অবস্থা আমি আপনাদের সামনে বলি। এক মসজিদে এই ইসলামী একটা প্রোগ্রাম ছিল, মাহফিল ছিল, এই 2-3 দিন আগে, 2-3 দিন, হ্যাঁ এরকমই হবে, গত রবিবার সম্ভবত। আমি গেছি সেইখানে, মাগরিব থেকে এসা পর্যন্ত আলোচনা করছি, এসার পর ইমাম সাহেবের সাথে বসছি। বসার পরে পাশের আরেক মসজিদে ইমাম সাহেবের খবর নিলাম, ওই ইমাম সাহেব কেমন আছে, কেমনি কি। তো কথাবার্তা বলতে বলতে আমারে বললো, হুজুর মানুষ তো ওই ইমাম সাহেবরে খুব পছন্দ করে, আমারে বেশি পছন্দ করে না। আমি বললাম কেন? ওই ইমাম সাহেবরে পছন্দ করে আপনারা করেন, আপনি তো বারবার থেকে এই তো পাতলা, পাতলা বুঝেন না? হে হলো পাতলা, হেরে বেশি পছন্দ করে, আপনি না বারবার থেকে, আপনারে পছন্দ করার কারণ কি? মানুষেরা এসে বলে, হুজুর এই যে এত বছর হয়েছে আসছেন, একদিনও তো মাঠের পাশে দাঁড়ায় আমরা খেলা দেখলেন না, এই হুজুর তো প্রতিদিন এনেও দেখে, টিভিতেও দেখে। কথা বুঝেন? কথা কয় না। ওই হুজুর আমগুলো লগে এসে মাঠেও খেলা দেখে, টিভিতেও, তাহলে ওই হুজুরে দেখে, আপনি দেখেন না কেন? আমি যেহেতু দেখি না, এর লেগে আমি ভালো না, সে যেহেতু তাদের সাথে দেখে, এর লেগে হেই। আমি বললাম যে এত ভালো হওয়ার দরকার, কথা বল না, মানুষের কাছে এত ভালো হওয়ার দরকার নাই। কার কাছে ভালো হওয়া দরকার? আল্লাহ। যেটা হালাল এটা আমি দেখবো, যেটা হারাম আমি দেখবো না। দুনিয়ার সবাই দেখলেও সেটা হারাম। টিভিতে গান বাজনা দেখা কি হালাল না হারাম? আমি ইমাম সাহেব দেখলে, হালাল হয়ে যাবো? কথা কর। আমি তো হুজুর আমরা নাই মুসল্লি, আমরা দেখলে হারাম, আপনি ইমাম সাহেব দেখলেও কি হারাম হইব? কথা কর না। আমি ইমাম সাহেব না, কাবা শরীফের ইমাম সাহেব এসেও যদি দেখে সেটাও হারাম। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। রাসূল বলেছেন হালাল এবং হারাম এগুলো স্পষ্ট। যেটা হালাল এটা হালাল, যেটা হারাম এটা হারাম। কারণ আমি দেখলেও হারাম, আপনারা দেখলেও
কথা বলেন হারাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি জানায় দেন লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের এই দৃষ্টিকে জায়গা মতো কি রাখে, নামায়া রাখে। সব জায়গায় না, ইয়াগুদ্দু আবসারহুম না, তাহলে সব জায়গায় নামায় রাখলে চলবে না, কিছু জায়গা আছে সেইখানে নামায় রাখতে হবে। এইজন্য মিন আবসারিহিম, মিন এটা লিত্তাবিঈদ, কিছু কিছু সময়ে নামায় রাখবা। পবিত্র কোরআন সামনে আসছে, এখন পেলে আল্লাহ না কইছে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টি নামায় রাখতে, একটু নামায় রাখি দেখুন না। কথা বুঝেন না? না না না, এটা দেখতে হবে যে এই জিনিসটা দেখার না ওইখানে চোখ নামায় রাখবো, যেটা দেখার সেইখানে উঠায় রাখবো। দরজা সবসময় বন্ধ থাকে না, কিছু মানুষের জন্য খুলে দেয় আর কিছু মানুষের জন্য বন্ধ রাখি। এই জন্য এই চোখ হলো কলবের দরজা। অতএব যেখানে খোলা দরকার সেইখানে খুলবো, যেখানে বন্ধ করা দরকার সেখানে বন্ধ করবো। আল্লাহ তাওফিক দান করেন। ওয়ায়াহফাযু ফুরুজাহুম, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনদেরকে এটাও বলে দেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। কিসের হেফাজত? দুইটা কথা একই আয়াতে একই জায়গাতে আল্লাহ বললেন। এক হলো তারা যেন চোখটারে নামায় রাখে, আর দুই নাম্বার হলো যেন লজ্জাস্থানের, দুইটা কথা না? এখন বলেন তো চোখ নামায় রাখা এটা বেশি গুরুতর লাগতেছে আমাদের কাছে, না লজ্জাস্থানের হেফাজত করা বেশি দরকার? কথা কন। আমাদের কাছে তো মনে হয় লজ্জাস্থানের হেফাজত করা বেশি দরকার, এটা না আল্লাহকে কইব। দৃষ্টি নামানোর কথা আগে কেন বলেছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দৃষ্টি অবনত রাখলে ওই দ্বিতীয়টায় আর যাওয়া লাগে না। কথা বুঝেন না? আর এইটা যদি খোলা রাখো তাহলে ওইটার দিকে টানবে। একটা মেয়ের দিকে মানুষ আকৃষ্ট কখন হয়? দেখার পরে, না দেখাই। কথা কন। হঠাৎ করে রাস্তায় একটা দেখছে, দেখে ভালো লাগছে, এখন পিছে পিছে ঘুরে এর বাড়ি কোথায় সেটা খুঁজে, কোন ক্লাসে পড়ে এটা খুঁজে, কার সাথে সম্পর্ক করলে এর কাজ পর্যন্ত যাওয়া যাবো, খুঁজতে 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 সব কাজ বাদ, এখন কাজ হলো এইটা। কোথেকে শুরু হয়েছে? দেখা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রথমে হলো দৃষ্টি নামায় রাখো, এরপর বলছেন দৃষ্টি নামিয়ে রাখার পরেও যদি দেখো যে এই দিকে চলে গেছে তাহলে এই লজ্জাস্থানের কি করে হেফাজত করো। কথা কি বুঝতে পারছেন? আগে দৃষ্টি, কারণ দৃষ্টির কারণেই মানুষ জিনার দিকে যায়, এই দৃষ্টির কারণেই মানুষ বিভিন্ন গুনাহের দিকে যায়। একজন মানুষকে দেখছে ব্যাংকে থেকে লক্ষ লক্ষ টাকা এই ব্যাগের মধ্যে বইটা নিয়ে যাইতেছে, লোভ লেগে গেছে, এখন তো এটাতে চিন্তাই করা লাগবে। কথা বুঝেন না? যদি না দেখতো, বাজারের ব্যাগের মধ্যে মনে করতে হয়তো সবজি কিনা, লাল শাক কিনা যাবেন হচ্ছে, টাকা কি আমার দেখা, কিন্তু যে দেখে ফেলছে যে বাজারের ব্যাগ না, যত ছিঁড়া ব্যাগের মধ্যেই নেই, ওইটা আমার নিতে হবে। এটাতে হেফাজত করলে অনেক অনেক গুনাহ থেকে আল্লাহ হেফাজত করে দিবেন। বিশেষ করে লজ্জাস্থানের হেফাজত এটার হেফাজতের মাধ্যমে হয়ে যায়। যেই মানুষেরা স্বাভাবিক দৃষ্টির হেফাজত করে তাদের এই লজ্জাস্থানের গুনাহ অনেক কম হয়। আর যারা এটার হেফাজত করতে না পারে কত ধরনের গুনাহ যে হয়। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত তো আপনাদের মতো বেশি এখন পর্যন্ত দেননি, আপনারা অনেকে মুরব্বী হয়ে গেছেন, অনেক বয়স হয়েছে, আমাদের বয়স এখন অনেক অল্প, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে পজিশনে রাখছেন অনেক কথা আমাদের কাছে অটো আসে। এমনও যুবক আছে এসে বলে হুজুর প্রত্যেকটা রাত আমার এমন হয় যে আমি হস্তমৈথুন করতে করতে তারপর আমি ঘুমাই, এর রাত পর্যন্ত ঘুমাইতে পারি না। অথচ এই হস্তমৈথুন করা এটা হারাম হারাম হারাম। এটা কোত্থেকে আসে? এইখান থেকে আসে। ওই বেগানা নারীর দিকে তাকায় মনের ভিতরে শাহওয়াত হয়, এই যে নাচ গান দেখে খোলামেলা মনের ভিতরে শাহওয়াত হয়, যার কারণে রাতের বেলা একা একা যখন শোয় তখন আর কন্ট্রোল করতে পারে না। ওই হারাম গুনাহ কিসের কারণে হয়? এইখান থেকে হয়। আপনি তো আপনার ছেলের খবর জানেন না, কিন্তু আপনার ছেলের খবরটা আমার কাছে আসে। একজন এসে বলছে হুজুর আমার 4-5টা বন্ধু আছে, 4-5 জন একই বয়সের, কলেজ লেভেলের, প্রত্যেকটা বন্ধু এটাই আসক্ত, প্রত্যেকটা বন্ধু এটাই আসক্ত। হুজুর এখান থেকে কেমনে বের হওয়া যায়? আমি বলছি এটা করলে দুনিয়াও বরবাদ, পরকালও, দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। এই কাজে যারা আকৃষ্ট আছে, বিয়ের পরেও এক বেটা এসে বলছে হুজুর বিয়ের আগ পর্যন্ত তো এই কুকাম করছি, এখন তো বউর কাছে যাওয়া যায় না। কথা বুঝেন নাই? মুরব্বীরা তো সহজেই বুঝেন। তাহলে আমি যদি বউর কাছে না যাওয়া যায় তো বিয়ে করে ফায়দা কি? সারা জীবনের কাজ কি? তাহলে এটা দুনিয়াতেও বরবাদ, পরকাল তো বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করো। ওইটার সূচনা হয় কোত্থেকে? এইখান থেকে। যদি এই বাজে ছবিগুলো না দেখেন, যদি রাস্তাঘাটে বেপরদা নারীর দিকে না তাকান, রাতের বেলায় আপনার শাহওয়াত হবে না, আপনার দ্বারা এই অপকর্ম হবে না ইনশাআল্লাহ।
আপনি নিজের নিয়ন্ত্রণ করতে পারবেন। কি করতে হবে? আল্লাহর এই প্রেসক্রিপশন মানতে হবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টিটাকে একটু নামায় রাখো, যেখানে সেইখানে কুল্লা দিও না। আল্লাহ তৌফিক দান করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যালিকা আযকা লাহুম, যদি দৃষ্টির হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, তাহলে অন্তর পরিশুদ্ধের জন্য সবচেয়ে উপযোগী কাজ। অন্তর কি থাকবে? আজকা, পরিশুদ্ধ থাকবে, অন্তর কলুষিত হবে না। আর অন্তর যদি পরিশুদ্ধ থাকে, এই কলবের নাম হলো কলবে সালিম। আর এই অন্তর সেই দিন কাজে দেবে যেদিন ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন, আমার সন্তান, আমার সম্পদ, আমার অর্থ করি কোনো কাজে আসবে না। সেই দিন এই কলবে সালিম, পরিশুদ্ধ হৃদয় কাজে আসবে। হৃদয় পরিশুদ্ধ কিভাবে হবে? এই নজরের হেফাজত করলে, লজ্জাস্থানের হেফাজত করলে। আমার রব বলছেন যালিকা আযকা লাহুম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তারা যা করে, এই দুই চোখ দিয়ে তারা যা করে, এই লজ্জাস্থানের বিষয়ে তারা যা করে, ইন্নাল্লাহা খাবীরুন, আল্লাহ তার সব কিছু খবর রাখেন। কি দেখে আর কি কথা বলেন? বাবা তো জানে না রাতের বেলা আমার ছেলে আলাদা করে কি করে, আল্লাহ জানেন। আমার বাবাই তো জানে না যে এই দিনের বেলা আমার ছেলে কোথায় কোথায় কোন কোন দিকে গিয়ে তাকায়, কে জানে? আল্লাহ জানে। সন্তান তো জানে না আমার বাবা বুড়ো হয়ে গেছে, এখনো যে এরকম তাকাতাকি কি করে নাই, কথা বলেন, বন্ধ করে নাই, কিন্তু আল্লাহ জানে। একটা হলো প্রকাশ্য আর একটা গোপনীয়। এই প্রকাশ্যটাও আল্লাহ জানেন, গোপনীয়টাও। সূরা গাফির, এই সূরার আরেক নাম হলো মুমিনুন। এই সূরা আয়াত নাম্বার 19, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খাইনাতাল আয়ুন, এই চোখের যে খেয়ানত আছে, এটা মুফাসসিরিনে কেরাম এইভাবে লিখেছেন, চোখের খেয়ানত বলতে এমন ভাবে গুনার দিকে তাকানো যে দুনিয়ার কেউ বুঝে না। কথা বুঝেন নাই? চশমা একটা পড়ছে কালা, এই চোখ দিয়ে কোন দিকে তাকায় কিছু দেখা যায় না, সামনে একটা মহিলা পেয়েছে, আমি দেখলে বা কে বুঝবে? কথা বুঝেন নাই? কারণ আমার মধ্যে তো কালা একটা চশমা লাগানো, দুনিয়ার কেউ তো আর বুঝবে না। আমি তো হুজুর মানুষ, মনে করবো হুজুর মনে এটার দিকে তাকাই নাই, কিন্তু আমি তাকাই দিছি। কথা বুঝেন না? মনে করবো এই তো হাজি সাহেব, এ কি আর তাকাইবো নাকি, কিন্তু আমি তো এই কালা চশমার ভিতর দিয়ে তাকাই দিছি। অথবা এমন হয়েছে রাস্তাতে হাঁটতেছি, সরাসরি এইভাবে ঘুরে তাকাই নাই, এই চোখের কোনা দিয়ে তাকাইছি। এটা খাইনাতুল আয়ুন, এই চোখের খেয়ানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামু, এই যে চোখের যে খেয়ানত করতেছ, দুনিয়ার কেউ হয়তো বুঝবেই না, মনে করবে তো সোজা যাইতেছে, এইদিক তো গাড় ঘোরায় নাই, কিন্তু এইদিকে যে চোখের কোনা দিয়ে তাকাইছে, এইদিকে যে কালা চশমা দিয়ে তাকাইছে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়ালামু, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, ইয়ালামু, আল্লাহ জানেন। শুধু তাই না, ওয়ামা তুখফিস সুদূর, ওয়ামা তুখফিস সুদূর, তোমার এই হৃদয়ের ভিতরে যেই ধরনের পচা কথাগুলো তুমি গোপন করে রাখছো, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানেন। এই জন্য এই যে গোপনে আর আড়ালে আবডালে আর এই চোখের কোনা দিয়া আর এই কালা চশমা আর লাল চশমা পরে, রঙিন চশমা পরে যেদিকে তাকাও, মনে করো না যে দুনিয়ার সবাই জানে না মানে আল্লাহও জানে না, এটা মনে করো না। ইয়ালামু, আল্লাহ জানে। এই জন্য এই দৃষ্টির হেফাজত সরাহাতানা করতে হবে। খাইনাতুল আয়ুন, এই যে ইঙ্গিতমূলক যেগুলো আছে, চোখের কোনা দিয়ে যেগুলো আছে, এগুলোর হেফাজত করতে, কথা বলেন, হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2465, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন ইয়াকুম ওয়াল জুলুস আলা তুরকাত, তোমরা এই রাস্তাঘাটে বসাবসি থেকে একটু বিরত থাকো। আমরা বর্তমান জামানায় এটা কম বুঝি। আমি আমার ছোটবেলায় দেখেছি, আর মুরব্বী যারা আছেন হেরা তো সারা জীবনই দেখতে আইছেন, যে আগেকার দিনে বৈঠক হইতো এই রাস্তায়, কথা বলেন, বাড়ির সামনে রাস্তার এক পাশ দিয়া যুবক 10-12টা একসাথে বৈশা গল্প, কথা বুঝেন না? এখন বর্তমান জামানায় এই রাস্তার পাশে 2-1টা যুবক বসলেও গল্প গুজব করে না, এরা করে আরেকটা, কথা বুঝেন না? আল্লাহ মাফ করুন। তা আমরা আমাদের ছোটবেলায় দেখতাম বন্ধু বান্ধব 10-12 জন একসাথে হইলে রাস্তার এক পাশ দিয়া বৈশা
মোটামুটি মিটিং টিটিং সেইখানেই ছাড়তাম। আর রাস্তা তো এত বড় বড় থাকতো না, এখন তো 30 ফিট 40 ফিট 60 ফিট হয়ে গেছে গা, কথা বলেন না। রাস্তা ছিল চাপা। এখন আমরা যে বসছি, একটা ভ্যান গাড়িও যদি আসতো আমাদের উইটা সাইড দেওয়া লাগতো, পরে ভ্যান গাড়ি যাইতে পারতো, কথা বুঝেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম রাস্তা বন্ধ করে রাস্তার মধ্যে বসে বসে তোমরা মিটিং করো না, রাস্তা থেকে সরে বসো। কথা কি বুঝতে পারলাম? আগেকার দিনে এত ঘন ঘন তো দোকানপাট ছিল না যে দোকানের সামনে ব্রেঞ্চি বসে পিছিয়ে হেনে গিয়ে গপ্প, তা তো চলতো না। এত এত তো চায়ের স্টল ছিল না যে চায়ের স্টলের ভিতরে গিয়ে বাস গপ্প, এরকম তো ছিল না। ওই রাস্তার কর্নারে বসে বসে করতো। রাসূল বলে এটা কইরো না, কারণ রাস্তাঘাটে যারা চলাফেরা করবে তাদের কি হবে, সমস্যা হবে। রাসূল নিষেধ করলেন। ফাকালু, সাহাবায়ে কেরাম বললেন, রাসূল আপনি তো বলতেছেন রাস্তার পাশ দিয়ে বসো না, না বসলে একসাথে 4-5 জন বন্ধু কথা গুমো কই, জায়গা তো নাই, চা স্টল তো নাই, দোকানপাট তো নাই, কোন রেস্টুরেন্ট তো নাই, কথা বুঝেন না, জামো কই। আর আমাদের কারো বাড়িতে এত প্রশস্ত না যে ব্যক্তি একটা বাংলা ঘর ইংরেজি ঘর আছে সেখানে বসবো, কথা বুঝেন না, সমস্যা না। তো সাহাবায়ে কেরাম বললেন, মা লানা বুদ্দুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাদের তো উপায় নাই, রাস্তার পাশে যদি 2-4 জন বন্ধু একসাথে না বসে, আমাদের বসার তো কোনো জায়গা নাই। সাহাবায়ে কেরাম বলেন, মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা, আল্লাহর রাসূল আমাদের বসার জায়গায় এটা, এইখানে আমরা বসে একটু একজন আরেকজনের সাথে কথাবার্তা বলি, কি করব আমরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা আবাইতুম ইল্লা আল মাজালিসা, যেহেতু তোমরা বলতেছো বসা ছাড়া কোনো গতি নাই, বসতেই হয়, যেহেতু বললা বসতেই হবে, তার মানে বসা ছাড়া কি নাই, গতি নাই, বসবা। তো রাসূল বললেন, ঠিক আছে, ফাআতুত তারিকা হাক্কাহা, রাস্তায় যেহেতু বসবাই তো রাস্তার হক আদায় করে বসো, রাস্তায় যেহেতু বসতেই হবে, রাস্তার কি আদায় করো, রাস্তার হক গুলো আদায় করো। সাহাবায়ে কেরামের মনের প্রশ্ন হলো, রাসূল আরেকজনের রাস্তায় বসেই না, যে কোনো ভাবেই হোক পারমিশন নিয়ে ফেলাইলাম, এখন আবার কি করা লাগবে, হক আবার কি, সেটাও তো জানি না। রাসূলকে জিজ্ঞেস করলেন সাহাবীরা, ওয়া হাক্কুত তারিক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল রাস্তার আবার হক কি? আপনি যে বললেন বসতেই হইলে বসবা, কিন্তু কি করতে হবে, রাস্তার হক আদায় করতে হবে, সেই হক কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গদ্দুল বাসার, প্রধান হক হলো এটার সংরক্ষণ করা। রাস্তায় দিয়ে একটা যাইবার লেছে আকারে তাকায় দেখবা না, কথা কি বুঝতে পারলাম? এটা রাস্তার হক, গদ্দুল বাসার, দৃষ্টি অবনত রাখা, ওয়া কাফুল আদা, আর রাস্তায় কোনো যদি ক্ষতিকারক কোনো কষ্টদায়ক কিছু পড়ে থাকে, মনে করেন একটা গাছ কাঁটাযুক্ত ডাল সেটা পড়ে রয়েছে, একজন মানুষ এদিক দিয়ে হাইটে গেলে তার পায়ে বিঁধতে পারে, এটাও সরাই রাখবা। যেহেতু তোমার চোখে পড়ছে, তুমি রাস্তার পাশে বসে আছো, এই কষ্টদায়ক বিষয়গুলো কি দিবা, সরাইয়া দিবা। রাদ্দুস সালাম, তুমি যেহেতু বসে আছো, আদব হলো যারা হেঁটে হেঁটে আসতেছে তারা সালাম দিব, সালাম দিলে গপ্পের মধ্যেই মজে থেকো না, সালামটারও জবাব, কথা কি বুঝতে পারলাম, সালামের জবাব দিবা। এরপর আমরুন বিল মারুফ ওয়া নাহিয়ুন আনিল মুনকার, সুযোগ হলে ভালো কোনো কাজের কথা বলে দিবা আর খারাপ কাজে নিষেধ করবা। রাস্তায় দেখতেছো কেউ অপকর্ম করতেছে, কথা বুঝেন না, রাস্তায় দেখতেছো কোনো অপকর্ম করতেছে, ওইখানে গিয়ে সামর্থ্য থাকলে কি দিবা, কথা বলেন, বাধা দিবা। আমরা যা করি রাস্তা দিয়ে চলার সময় যত বড় অন্যায় দেখি, এটার লোক আমার সম্পর্ক কি আমি চাই না, কথা বুঝেন না। আরে এই সিরিয়াল ছাড়া তো আমি গ্রামের না, ওরা যা মন চাই করুক, আমি জায়গা, কথা বুঝেন না। আমার সামর্থ্য ছিল এদের অপকর্মকে রুখে দেওয়ার, আমি দিলাম না, এটা আমি রাস্তার হক আদায় করলাম না, আমার হক ছিল এটা। আমি দেখতেছি অপকর্ম করতেছে, দেখতেছি কোনো অপকর্মের পরিকল্পনা করতেছে, আমার সামর্থ্য ছিল দুইটারে ধমক দিয়ে আলাদা করে দেওয়া, আমি বললাম ছেলেটাও আমার গ্রামের না, মেয়েটারও চিনি না, খুদায় ঝামেলা যাওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরুন বিল মারুফ ওয়া নাহিয়ুন আনিল মুনকার, ভালো কাজে উৎসাহ দেওয়া, খারাপ কাজে বাধা দেওয়া, এটাও রাস্তার হক, এটা আদায় করবা। তাহলে রাস্তার পাশে বসা তোমার জন্য বৈধ, আর যদি এই হকগুলো আদায় না করো, বসো না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রাস্তার হক আদায় করার তৌফিক দান করেন। তা আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটার মুলাখাস এটা আমি আপনাদেরকে বলে দিই। প্রথম কথাই ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাল কিয়ামতের দিন আমার সন্তান, আমার সম্পত্তি কোনো কাজে আসবে না। কি কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তবে হ্যাঁ কাজে আসবে, মান আতা
মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসবে একটা পরিশুদ্ধ হৃদয় নিয়ে, এই পরিশুদ্ধ হৃদয় সেই দিন তার কাজে আসবে। আর হৃদয় পরিশুদ্ধ কিভাবে হবে? কারণ হৃদয় এটা হলো একটা ঘরের মতো, আর এই ঘরের দরজা হলো চোখ। অতএব এই চোখ দিয়ে যদি আমি যা কিছু মনে চাই দেখি, তাহলে হৃদয় পরিশুদ্ধ থাকবে না। আর যা দেখা দরকার সেটা দেখি, আর যা দেখা হারাম, যা দেখা যাবে না ওটা না দেখি, তাহলে আমার এই হৃদয় কি থাকবে? পরিশুদ্ধ থাকবে। হৃদয় যদি পরিশুদ্ধ থাকে, সারা দেহ পরিশুদ্ধ থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হারাম বস্তু দেখা থেকে আমাদের সকলকে এই দৃষ্টি অবনত রাখা, দৃষ্টির হেফাজত করার তৌফিক দান করেন। ছোট্ট একটা কথা, এই যে হারামের কথা বললাম, অনেকে হয়তো শুনেন নাই, এই যে টিভির মধ্যেও যে জুয়া খেলা হয়, ক্রিকেট হোক, ফুটবল হোক, কি খেলা? আন্তর্জাতিক মানের জুয়া এগুলো, কথা বলছেন না? এগুলো ইন্টারন্যাশনাল জুয়া। যারা আমরা দেখি আমরাও জানি, যারা খেলে হেরাও জানে, যারা বাস্তবায়ন করে হেরাও। কথা বলেন না? জাহের বাহের বিষয়, একদম প্রকাশ্য বিষয়, এটা জুয়া। জুয়া কি হালাল না হারাম? ওটা দেখাও, ওটা দেখাও। আমি ইমাম সাহেব দেখলে, মুসল্লিরা দেখলে, হাজী সাহেব দেখলে, কাজী সাহেব দেখলে হারাম, হারাম, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। নেকির কাজ কামানোর জন্য তাহাজ্জুদে উঠতে পারি না, হায়রে হুজুর কি কষ্ট, কিন্তু সেই ভোর 3টার সময় এই হারাম কাজ দেখার জন্য, এই চোখটারে নাপাক করার জন্য, এই কলবটারে গান্দা বানানোর জন্য ঠিকই 5-6টা এলার্ম দিয়ে উঠতে পারি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দৃষ্টির হেফাজত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।